সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। লোকসভার আগে কাটল তাল, ভোটে দলের কোনো সাংগঠনিক দায়িত্ব নেবেন না অভিষেক, বলছে সূত্র। শাসক বিরোধী ভোট প্রস্তুতিতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ওদিকে গত কিছুদিন ধরে তৃণমূলের নবীন প্রবীণ ইস্যুতে দণ্ড চরমে পৌঁছেছে। সম্প্রতি এই বিতর্কে মুখ খুলে ঝাঁঝালো মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই থেকে আরও চড়েছে বিতর্কের পারদ। আর এবার শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে কেবলমাত্র ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল। অভিমান নাকি চরম অসন্তোষ? কেন দল থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। সদ্য চিকিৎসা সেরে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেকের কালীঘাটের অফিসে তার সঙ্গে বৈঠকে বসেন তার ঘনিষ্ঠ নেতৃত্বরা। সূত্রের খবর, লোকসভার আগে তাকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছিলেন তারা, তবে কোনো ইতিবাচক জবাব আসেনি। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটে তিনি শুধু ডায়মন্ড হারবারেই নিজেকে সক্রিয় রাখতে চান। দলের সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয় থাকতে চান না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রসঙ্গত, শনিবার অভিষেকের কালীঘাটের অফিসে তার সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু ও তাপস রায়রা। সেখানেই নাকি নেতা জানিয়েছেন লোকসভা নির্বাচনে কেবল ডায়মন্ড হারবারেই থাকবেন তিনি। দল জনসভা দিলে অংশ নেবেন ঠিকই, তবে যদি সেদিন নিজের কেন্দ্রে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি না থাকে তাহলেই। সূত্রে খবর, তার নেতৃত্বে 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আন্দোলনকে যে মাত্রায় পৌঁছেছিল, সেই পরিস্থিতি দাঁড়িয়ে হঠাৎ তাকে থামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ তিনি। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বাংলার ধর্ণা দিল্লিতে নিয়ে গিয়ে আলোড়ন ফেলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন রাজধানীর মাটি কামড়ে পড়েছিলেন। ওদিকে রাজ্যে ফিরেও সেই আন্দোলনের তীব্রতা কমেনি। রাজ্যপাল বোস যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, ততক্ষণ পর্যন্ত রাজভবনের সামনে ধর্নায় ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাংলার মানুষের হকের টাকা ছিনিয়ে আনতে গোটা পুজো তিনি রাস্তায় কাটাবেন বলেও ঘোষণা করে দেন। তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের বর্ষীয় নেতাদের অনুরোধে সেই ধর্না তুলতে বাধ্য হন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক। 1 মাসের মধ্যে কেন্দ্র দাবি না মানলে নভেম্বরে ফের মমতা নেতৃত্বে দিল্লি অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কোথায় কি শেষমেশ আর আন্দোলন হয়নি। তবে গত 20 ডিসেম্বরের মমতার নেতৃত্বে তৃণমূলের সাংসদদের এক প্রতিনিধি দল এই বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অভিষেকে ছিলেন সেই দলে, তবে তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। বাংলার প্রতি আসনে একজন ইনচার্জ, লোকসভা নির্বাচনে নয়া কৌশল বিজেপির। 2024-এর লোকসভা নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার পশ্চিমবঙ্গ সফরে রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে একাধিক কৌশল ছকে নিয়েছে গেরুয়া শিবির। বাংলার সবকটি লোকসভা আসনের জন্য পৃথক ইনচার্জ নিয়োগ করেছে বিজেপি। শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করেন। লোকসভা নির্বাচনের আগে দলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী নিত্যানন্দ মুন্সিকে জলপাইগুড়ির ইনচার্জ করা হয়েছে, সঙ্গে আনন্দময় বর্মনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। একইভাবে অমিতাভ মৈত্রকে কোচবিহারের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। সুশীল বর্মনকে আলিপুরদুয়ারের ইনচার্জ করা হয়েছে এবং যুগ্ম ইনচার্জ করা হয়েছে সুশান্ত রাভাকে। বিশাল লামাকে দার্জিলিংয়ের ইনচার্জ করা হয়েছে এবং শুকুর মুন্ডা ও গোবিন্দ রায়কে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রচারে বিজেপি লোকসভা ধরে ইনচার্জ নিয়োগ করেছে। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 42টি আসনের মধ্যে 18টি আসনে জিতেছিল। তবে এরপরে 2021 বিধানসভা নির্বাচনের প্রত্যাশা ছিল, সাফল্য পায়নি বিজেপি। এখন আবারও একটা লোকসভা নির্বাচন আসন্ন, ফলে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। গত 26শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতা এসেছিলেন। তারা দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করে বিশেষ
নির্দেশও দিয়েছেন। বাংলায় বিজেপিকে অন্তত 35টি আসনে জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। ঘরেও চোর বাইরেও চোর, পদ হারানোর পরেও বর্ষ শেষে ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের। পদ হারানোর পরেও ফের বেসুরো অনুপম হাজরা। বর্ষ শেষে কী লিখলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। রাজনৈতিক মহলের মতে ওই পোস্টের মাধ্যমে নাম না করে গেরুয়া শিবিরকেই খোঁচা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুপম লেখেন, অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে পারে যে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন। পোস্টটির একেবারে উপরে লিখেছেন লার্নিং ফ্রম 2023। পোস্টটিতে হ্যাশট্যাগ দিয়ে স্বচ্ছ ভারত স্বচ্ছ রাজনীতি লেখেন অনুপম হাজরা। অনুপম হাজরার পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু জোর চাপানুতোর। নাম না করে কি তবে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক? রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। দুর্নীতি ইস্যুতে হাতিয়ার করে বারবার তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। নাম না করলেও এবার কি তবে পাল্টা বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন অনুপম? জল্পনা তুঙ্গে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই নজর গোটা রাজ্যবাসীর। বাংলায় ফের 8 দফাতেই নির্বাচন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে মার্চের শুরুতেই। ভোটের দামামাম শেষমেশ বেজেই গেল। একদিকে যেখানে রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে এই শেষ মুহূর্তে চিরাচরিত হিন্দুত্ববাদী রাজনীতির চেনা সিলেবাস আরও একবার ঝালিয়ে নিতে বদ্ধপরিকর কেন্দ্রের গেরুয়া সরকার, তেমনি মোদী সরকারের মিথ্যা এবং বঞ্চনার ইতিহাস তুলে ধরে পদ্ম শিবিরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে ইন্ডিয়া জোট। এই পরিস্থিতিতে কাকতালীয়ভাবে আগামী 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আর তারপর মার্চের গোড়াতেই লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা করা হতে চলেছে বলে জানা গেছে। সূত্রের খবর, 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে নিষ্কণ্টক জয় এমনিতেই লোকসভা ভোটের আগে বেশ খানিকটা অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। তার মধ্যেই রাম মন্দির উদ্বোধনের আবহে হাওয়া এখন গেরুয়া শিবিরের দিকেই। সেই পরিস্থিতি জিয়ে রেখে তার মধ্যেই ভোট করে ফেলতে পারলে তা তাদের জন্য সুফলদায়ক হবে বলেই মনে করছে বিজেপি। এমনিতেই পূর্ণাঙ্গ ভোটার লিস্ট প্রকাশ করা হলে তারপর নির্বাচনের দিন ঘোষণা করায় আর কোনো সমস্যাও থাকবে না। সূত্রের খবর, 2019 সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট। ফল প্রকাশ হবে মে মাসে। বাংলায় গতবারের মতোই 8 দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের, এমনটাই জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট গ্রহণ হবে, তবে প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আগামী জানুয়ারিতে নির্বাচন কমিশনের একটি বেঞ্চ বাংলায় আসবে বলে জানা গেছে। তার আগে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস এসে পরিস্থিতি খতিয়ে দেখে যাবেন। ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে বাংলায় মোট ভোটকর্মীর সংখ্যা কত। এছাড়া ইভিএম মেশিন সংক্রান্ত প্রশিক্ষণও সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। মোদি মমতা বৈঠকের পর এতদিন কেটে গেলেও তৃণমূল চুপ কেন? সকাল থেকে রাত কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সোচ্চার থাকে তৃণমূল কংগ্রেস। দিন 10 আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দলের বেশ কয়েকজন সাংসদকে নিয়ে এই ইস্যুতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হলো কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। সবচেয়ে বড় কথা, গত 10 দিনে বিষয়টি নিয়ে একবারের জন্যেও তৃণমূলকে সেভাবে সুর চড়াতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেদিনের বৈঠকের পর সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল 100 দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। সব ব্যাখ্যা সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। সেই সঙ্গে তৃণমূল নেত্রী জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যকে নিয়ে কমিটি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মোদি। মমতা বলেছেন প্রধানমন্ত্রী বিষয়টি মন দিয়ে শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দুপক্ষের মধ্যে তথ্যের আদান প্রদান হবে। কেন্দ্রের থেকে 1,16,000 কোটি টাকা পায় বাংলা, সেই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখবেন বলে আমাদের জানিয়েছেন। রাজ্য বিজেপির অভিযোগ বিভিন্ন খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে বলেই কেন্দ্রীয় সরকার দু একটি প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তবে রাজ্য সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। তবুও কোথাও
যে কিছু ভুল হয়েছে সে কথা বিভিন্ন সময় কার্যত শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের মুখে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের যে যথেষ্ট তাৎপর্য রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেদিনের বৈঠকের পর তৃণমূল বা বিজেপি দু তরফ থেকে কোনো বক্তব্য সামনে আসছে না কেন? তৃণমূল হঠাৎ কেন এই ইস্যুতে চুপচাপ হয়ে গেল তা নিয়ে কৌতূহল স্বাভাবিকভাবেই বাড়ছে। সবচেয়ে বড় কথা, সমস্যার সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে কমিটি করার কথা শোনা যাচ্ছে তা কিভাবে হবে, তার কাজ কবে থেকে শুরু হবে, সেটি কোন পর্যায়ে রয়েছে ইত্যাদি বিষয় নিয়েও কোনো সুস্পষ্ট উত্তর এখনও পর্যন্ত সামনে আসেনি। তাই সেদিনের বৈঠকের আউটকাম ঠিক কী তা জানা নেই বঙ্গবাসীর। এর সুস্পষ্ট উত্তর কবে মিলবে এখন তারই অপেক্ষা। 15 দিনের মেগা টার্গেট, 15ই জানুয়ারি পর্যন্ত বাংলার ঘরে ঘরে বঙ্গ বিজেপি। 15 দিনের টার্গেট, রাজ্যের কোনায় কোনায় রাম নাম পৌঁছানোর সঙ্গে জনসংযোগের মাধ্যম হিসাবে ঘর ঘর যাত্রা কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি। বছর ঘুরলেই অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। মেগা উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশ। ইতিমধ্যেই এদিন শনিবার অযোধ্যায় পৌঁছে বিমানবন্দর, রেল স্টেশন উদ্বোধন সহ ঠাসা কর্মসূচিতে অংশ নেন মোদী। আর এবার রাম মন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামের মহিমা বাংলার প্রতিটি কোনায় পৌঁছে দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ঘর ঘর যাত্রায় অংশ নেবেন বিজেপির নেতাকর্মীরাও। 1 জানুয়ারি থেকে শুরু হবে বাংলায় বিজেপি নেতাকর্মীদের ঘর ঘর যাত্রা কর্মসূচি, চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। মূলত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি চালাবেন বিজেপির কর্মীরা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কথা বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেবেন। সম্প্রতি বিজেপির এক বৈঠকে দলীয় সব কর্মীকে এই ঘর ঘর যাত্রায় সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ভগবান রাম ও অযোধ্যার রাম মন্দিরের মহিমা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতেই এই কর্মসূচি চালাবে বঙ্গ বিজেপির কর্মীরা। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথায়, এই রাম মন্দির দেশের পরিচয় এবং বর্তমান প্রজন্মের কাছে সেটি পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। অন্যদিকে বিজেপির কর্মসূচিকে আমল না দিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের কথায় রাম মন্দির উদ্বোধনকে রাজনৈতিক ইস্যু করতে চাইছে বিজেপি। সম্প্রতি বিজেপি শিবির সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের হওয়ার পরেই যেন এ রাজ্যের মানুষ অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে যান, সেই আবেদনও জানানো হবে।